মানুষ দেখতেছে তাকে হত্যা করা হচ্ছে, মানুষ দেখতেছে, কিন্তু বাধা প্রদান করতেছে। চোখের সামনে ইট পাথর দিয়ে চোখের সামনে মারা হচ্ছে মুসলমানকে, দাঁড়িয়ে না। অথচ মানুষ সেটা দেখতেছে, মানুষ ভিডিও করতেছে, কিন্তু তাকে বাঁচাতে যাচ্ছে। অথচ মুসলিম, অথচ মুসলিম। ঠিক অনুরূপভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কারারুদ্ধ অবস্থায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছিল। এক শ্রেণীর মুসলমানের নামদারি কিছু মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে যারা তার ভেদাল ট্যাবলেট যারা গিরেছিল, এই সমস্ত ব্যক্তির উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে। তাই নয়, উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, আব্বা আমার উসমান রাদিয়াল্লাহু আনহুকে বাঁচাতে পারলাম না, তাকে হত্যা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু এর আঘাতপ্রাপ্ত হয়ে হাসান হুসাইনকে আঘাত করলেন। আঘাত করার পরে বললেন, তোমরা বেঁচে আসো কি জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত করো, কি জন্য বেঁচে? আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময়টা ছিলেন, কিন্তু বাইরে ছিলেন। তো গত সময় বলা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোথায় ছিলেন? মক্কাতে, হজ অবস্থায়। তো ওই সমস্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাজিদেরকে নিয়ে উসমানকে সেখান থেকে উদ্ধার করার জন্য রওনা দিয়েছে মদিনার উদ্দেশ্যে। কিন্তু প্রতিমধ্যে জানতে পারলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিদ্রোহীরা হত্যা করে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওই সমস্ত হাজিদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে পুনরায় তিনি মক্কায় চলে গেলেন। কারণ উসমানকে হত্যা হয়েই গেছে। যখন তিনি মক্কায় চলে গেলেন, মক্কায় গিয়ে তিনি দল গঠন করতেছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ নিতে হবে। কে তারা তাকে হত্যা করবে, চিহ্নিত করে তাদেরকে হত্যা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশিষ্ট সাহাবী, জুবাইর, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ওই সময়টা মক্কাতে ছিলেন। তাদের দাবি ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্দোষ ছিলেন, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, সুতরাং এর হত্যা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে হত্যা করতে হবে, কেসাস করতে হবে। এদিকে যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, সঙ্গে সঙ্গে যারাই হত্যা করলেন তারাই আলী রাদিয়াল্লাহু আনহুকে জোর করবো খলিফার দায়িত্ব চাপিয়ে দিলেন। যেহেতু এটা নিয়ে অনেক লম্বা সময় আলোচনা করা যাবে, আলী রাদিয়াল্লাহু আনহু কখনোই খেলাফত নিতে চান না, তিনি নেবেন না। কিন্তু তারা জোর করব নিবেন না কেন? জোর করব খলিফা হিসেবে নিযুক্ত করলেন আলী রাদিয়াল্লাহু আনহু। খলিফার দায়িত্ব নিলেন, চিন্তা ভাবনা করে দেখলেন, আমি যদি খলিফার দায়িত্ব যদি না নিই তাহলে খলিফার দায়িত্ব চলে যাবে বিদ্রোহীদেরা। অর্থাৎ যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, খলিফার দায়িত্ব যদি তাদের নিকটে যদি চলে যায় তাহলে ইসলাম তারা ধ্বংস হয়ে যাবে। অনেক কিছু কারণ বিচার বিশ্লেষণ বিবেচনা করে আলী রাদিয়াল্লাহু আনহু সম্মতি নিলেন এবং তিনি খেলাফতে প্রতিষ্ঠিত হলেন, খলিফা হিসেবে নিযুক্ত হলেন। কোথায়? মদিনায়। এদিকে এই যে বিদ্রোহীরা যারা রয়েছে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, তারা চিন্তা ভাবনা করে দেখলো যদি আলী রাদিয়াল্লাহু আনহু সঠিকভাবে খেলাফত করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও যদি সঠিকভাবে যদি থাকেন, তাহলে কি হবে? এদের ঐক্য যদি সুনিশ্চিত হয়ে যায়, আয়েশা এবং আলী রাদিয়াল্লাহু আনহু এদের ঐক্য যদি সুনিশ্চিত হয়ে যায়, তাহলে আমাদের হত্যা অবধারিত হয়ে যাবে, আমাদের পতনটা হত্যা কি হয়ে যাবে? অবধারিত হয়ে যাবে। উসমান হত্যার প্রতিশোধ হিসেবে আমাদেরকে হত্যা করা হবে, এটা নিশ্চিত হয়ে যাবে। এটা ভেবে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গিয়ে বললেন যে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতে অধিষ্ঠিত এবং তিনি উসমান হত্যার বিচার করতে চান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগান্বিত হয়ে গেলেন। কেন দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন জামাই, শাশুড়ি জামাই। আলী রাদিয়াল্লাহু আনহু জামাই আর আয়েশা রাদিয়াল্লাহু আনহু শাশুড়ি। আর উসমান রাদিয়াল্লাহু আনহু আয়েশা কে ছিলেন? উনিও জামাই ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করে জুনরাইন উপাধি পেয়েছিলেন। সেই দিক হতে উসমানও ছিলেন জামাই, এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করার কারণে তিনি হচ্ছেন জামাই, দুইজনেই জামাই। তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা উসমান হত্যার সাক্ষীমান জামাই, একদিকে জামাই, অপরদিকে তিনি ছিলেন খলিফা এবং ন্যায় নিষ্ঠাবান খলিফা। জোরপূর্বক অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, বিচার চান।
এবং এর সাথে সম্মতি দিলেন জুবাইর, এর সাথে সম্মতি দিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু, এর সাথে যত লোক ছিল মক্কাতে সাহাবায়ে কেরাম, সকলেরই দাবি সর্বপ্রথম উসমান হত্যার বিচার হবে, তারপরে আলী যদি খলিফার উপযুক্ত হয় বা খলিফা হয় আমরা তার হাতে বায়াত করে খলিফা হিসেবে নিযুক্ত করব। আগে বিচার করতে হবে কার? উসমান রাদিয়াল্লাহু আনহু। যেহেতু এই হত্যাকাণ্ড জড়িয়েছে বসরা, মিশর, ইরাক, এগুলো থেকে বিদ্রোহীরা গিয়েছিল, যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বল নিয়ে তিনি বসরা রওনা হন। বসরা যেটা বর্তমান ইরাক, সেখানে রওনা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে তার শাশুড়ি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরার নিকটবর্তী হয়েছেন। তিনি চিন্তা ভাবনা করলেন শাশুড়ির সাথে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করা দরকার, যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত যতটুকু সৈন্য নিয়ে এই বসরার নিকটবর্তী হয়ে আয়েশা তার শাশুড়ি তার সাথে জামাই আলী রাদিয়াল্লাহু আনহু এর কথা বুঝে গেলেন এবং গিয়ে তারা এক পর্যায়ে সন্ধ্যার সময় বা এসব মাগরিবের পরে হতে পারে, মাগরিবের একটু আগে হতে পারে, এমন পর্যায়ে তারা একত্রিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন সর্বপ্রথম উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার আগে বিচার করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যেহেতু আগে আমরা শান্তি ফিরে না আসি, আমার এই রাষ্ট্রে আমার এই দেশে অনেক অশান্ত বিষয়গুলো রয়েছে, আর উসমানকে কে হত্যা করেছে তা নির্ধারিত কোনো ব্যক্তিকে আমরা দিতে পারছি না, যার কারণে আগে দেশে শান্তি ফিরে আসুক, শান্তি ফিরে নিয়ে আসার পরে আমরা খুঁজে খুঁজে বের করবো উসমান রাদিয়াল্লাহু আনহুকে কে হত্যা করছে, তারপরে এর প্রতিশোধ দেওয়া হবে। আলীর বক্তব্য হচ্ছে, আয়েশার বক্তব্য কি? আগে উসমানের হত্যা প্রতিশোধ নিতে হবে। আর আলীর বক্তব্য কি ছিল? যে আগে শান্তি ফিরে নিয়ে আসে, তারপরে তার বিচার কার্যকর হবে। দুইজনের সম্মতি হয়ে গেল, আয়েশারও সম্মতি হলো, আলীরও সম্মতি হয়ে গেল। এক পর্যায়ে তারা যে যার শিবির তাপ করছে সেখানে গিয়ে তারা ঘুমিয়ে পড়ল, শান্তিতে ঘুমাচ্ছে যে মুসলমানরা যুদ্ধ হলো না, রক্তপাত হলো না, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে যখন সমাধান হলো আনন্দের সে তারা ঘুমাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছিল এরা আলীর দলেও ছিল, আয়েশার দলেও ছিল। এখন একটু চিন্তা ভাবনা করে দেখুন, তারা চিন্তা ভাবনা করে দেখতেছে যদি আলীও যদি শান্ত হয়ে যায়, আয়েশাও যদি শান্ত হয়ে যায়, তাহলে তারা দুইজন মিলে খুঁজে খুঁজে বের করে আমাদেরকে হত্যা করে। তাদের ঐক্য যদি ঠিক থাকে তাহলে তাদের হত্যা কি সুনিশ্চিত অবধারিত হয়ে যাবে। যার কারণে তারা ওই রাতে তারা পরামর্শ করে তারা একত্র হলো, হওয়ার পরে তারা বলল যে এদের একত্র হওয়া, এদের মিলন, এদের ঐক্য যদি হয় তাহলে আমাদের হত্যা সুনিশ্চিত, সুতরাং এদের ঐক্যটাকে নষ্ট করতে হবে। তারা যখন গভীর ঘুমে নিমগ্ন, এমন মুহূর্তে তারা দুই দলে অন্য আরেকটি বদল 4টি দলে বিভক্ত হয়ে এক দল আলীর তাবুতে আলীর শিবিরে গিয়ে আক্রমণ চালান। তারা আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে যারা উসমানকে হত্যা করেছিল ওই সমস্ত ব্যক্তিরা আলীর শিবিরে গিয়ে তাবুতে গিয়ে আক্রমণ চালান। অপর আরেকটি দল আয়েশা রাদিয়াল্লাহু আনহার তাবুত শিবিরকে আক্রমণ চালান। আয়েশা রাদিয়াল্লাহু আনহার যত সৈন্য রয়েছে তার সমস্ত সৈন্যরা মনে করলো আচ্ছা যদি আয়েশার উপর যদি আক্রমণ যদি চালায় দুষ কার উপর যাবে? আলীর উপর যারা আক্রমণ চালিয়েছে দুষ কার উপর যাবে? আয়েশার উপর। আলী মনে করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আলী আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, বিশ্বাসঘাতকতা করে এইভাবে কি সৈন্য চালিয়ে আমাদের হত্যা করতেছে। দুইজনের প্রবল যুদ্ধ শুরু হয়ে দায়িত্ব পালন করতেছে, যুদ্ধ চালিয়ে চলতেছে। মুসলমানের প্রথম যুদ্ধ হচ্ছে উষ্টের যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠে যুদ্ধ পরিচালনা করতেছিলেন, যার কারণে এই যুদ্ধকে বলা হয় উষ্টের যুদ্ধ। এই যুদ্ধকে বলা কি? উষ্টের যুদ্ধ, জঙ্গে জামাত, উষ্টের যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধ করছেন, আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন। শুধু তাই নয়, এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদের মধ্যে 5000 এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৈন্যদের মধ্যে 8000, 5 আর 8 কত হয়? 13, প্রায় 13,000 মুসলমানের তরবারের নিচে শাহাদাত করে। মুসলমানের হাতে নিহত হচ্ছে, মুসলমান তরবারের হাতে নিহত হচ্ছে। এটা যখন দেখছেন আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে দেখছেন যদি এই পড়া যদি চলতেই থাকে মুসলমান শেষ হয়ে যাবে।
যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তীর নিক্ষেপ করলেন। এই তীরটা লাগলো কোথায়? উটের পায়ে গিয়ে লাগার পরে অন্য কথা নাই, আলীর পক্ষ থেকে সেনাবাহিনী তার পাটাকে কেটে ফেলে দিলেন। উটের পাটাকে কেটে ফেলার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটটা বসে পড়ে গেল। আর তখনকার নিয়ম ছিল, যদি যুদ্ধের নেতা কমান্ডার যদি বসে পড়ে যায় তাহলে যুদ্ধ শেষ, সে পরাজয় বরণ করে দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বসে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে যুদ্ধটা কি হয়ে গেল? সমাপ্তি হয়ে গেল, শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন আর বলতেছেন, এই হচ্ছে জুবাইর, যে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই হচ্ছে তালহা, যে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় দিয়েছিলেন। অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবায়ে কেরাম আমাদের ভুল বুঝাবুঝির কারণে তারা বিপদে বিদায় নেয়। এই কাঁদতেছেন আর বলতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আফসোস করতেছেন আর বলতেছেন, হায় আমার আফসোস, আমি কেন আর 20 বছর আগে মারা গেলাম। থেকে যদি আরো 20 বছর আগে যদি মারা যেতাম তাহলে মুসলমানদের হাতে শহীদ হতো, রক্তপাত হতো। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সশস্ত্রে ফিরিয়ে দিলেন, তার দাসী সহ তাকে সুন্দরভাবে ফিরিয়ে দিলেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হচ্ছে শাসন, এবং তাদের যে ভুল ছিল ওই ভুলটা তারা বুঝতে পারল। আয়েশা বলছে, আমি তো এটা চাইনি, আমি তো এরকম বলিনি। আলিয়া বলতেছে, আমি তো এটা চাইনি, আমি তো এটা বলিনি। করলো কে কাজটা? কাজটা করলো কে? এখানে একটা ধোঁয়াশা থেকে গেল। তিনি যার জায়গায় ফিরে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে গেলেন। এই যে যারা যুদ্ধ লাগিয়েছিল, উসমানকে একদিকে হত্যা করা অপরাধ, অপরদিকে এই যুদ্ধে হোক তাদের চক্রান্তে 13,000 মুসলমান মারা গেল। এখন আলী রাদিয়াল্লাহু আনহু যদি তদন্ত করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু যদি তদন্ত করেন, তদন্ত করে যদি তারা যদি চিহ্নিত যদি হয়ে যান, তাদেরকে কি করা? হত্যা করা হবে, হত্যা করা হবে। যার কারণে দেখতেছেন এরা তো থেমে গেল, কিন্তু এদের পুরো কারণে যদি ঐক্য যদি হয়ে যায় তাহলে আমাদের মৃত্যু সুনিশ্চিত এতে সম্ভব।